চ্যাম্পিয়ন্স লিগ মানে যেখানে রিয়াল মাদ্রিদের রাজত্ব, যেন বদলে যাচ্ছে চিরচেনা সেই সমীকরণ। সর্বোচ্চ 15 শিরোপা জয় ইউরোপের সেই অপ্রতিদ্বন্দ্বিত রাজা টানা 2 আসরে সরাসরি নকআউটে জায়গা করে নিতে পারেনি। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের 36 দলের নতুন ফরম্যাট নিয়মটা সহজ। সেরা 8 দল সরাসরি যাবে শেষ 16তে। কিন্তু লস ব্লাঙ্কোসদের জন্য দুঃসংবাদ হলো টপ 8-এর এবারও নেই তারা। 9 থেকে 24 নম্বর দলগুলোর প্লে অফ খেলে টিকিট কাটতে হবে নকআউটের। টানা 2 আসর ধরেই একই পরিস্থিতি স্প্যানিশ জায়ান্টের। বুধবার রাতে রিয়াল মাদ্রিদের সমীকরণ ছিল জলের মতো পরিষ্কার। বেনফিকার বিপক্ষে ড্র করলেই চলত। কিন্তু হোসে মরিনহোর কৌশলী পর্তুগিজ ক্লাবটির কাছে অসহায় আত্মসমর্পণ করে আলভেরো আরবেলোয়ার দল। 4-2 গোলের বড় হার। 8 ম্যাচে 5 জয় আর 3 হারে 15 পয়েন্ট নিয়ে টেবিলের 9ম স্থান থেকে লিগ পর্ব শেষ করেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের একই পুনরাবৃত্তি। গত মৌসুমে 11তম স্থান থেকে প্লে অফ খেলতে হয়েছিল লস ব্লাঙ্কোসদের। গতবারের যাত্রা পরিণত হয়েছিল আর্সেনালের কাছে 2 লেগ মিলিয়ে 5-1 গোলে কোয়ার্টারের বিধ্বস্ত হয়ে। চলতি মাসে বরখাস্ত হওয়া চাবি আলোনসোর থেকে আরবেলোয়ার কাঁধে দায়িত্ব এলেও ভাগ্য ফিরে পারছে না মাদ্রিদ। ম্যাচ শেষে কোচ আরবেলোয়া স্বীকার করেছেন ব্যর্থতা। কোপা ডেল রেতে আলবাসেতের বিপক্ষে 3-2 হেরে শেষ হয় আসর। সেই হারের মতো এ হারেও দায় নিয়েছেন কাঁধে। তবে আশা ছাড়ছেন না। সামনে প্লে অফের 2 ম্যাচ। সেখান থেকেই মূলত শুরু হবে রিয়ালের টিকে থাকার লড়াই। শুক্রবার হবে প্লে অফের ড্র, যার মাধ্যমে নির্ধারণ হবে কে কার প্রতিপক্ষ। এখন দেখার বিষয় রিয়াল মাদ্রিদ কতটা লড়তে পারে প্লে অফে টপকে হারানো গৌরব ফিরে পেতে। নয়তো চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সফলতম দলটির জন্য নতুন ফরম্যাট গোলকধাঁধাই হয়ে থাকবে আরেকটি আসর আসার আগ পর্যন্ত। জুনায়েদ সহল, চ্যানেল আই। Next level, well done, side by side, free.